গল্পের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার কেনিচি ইয়ামাদাকে দেখি যে বহু বছর ধরে একটি গেম খেলছিল, কিন্তু হঠাৎ করে সেই গেমের সব সার্ভিস বন্ধ হয়ে যায়, অর্থাৎ গেমটা পুরোপুরি শেষ হয়ে যায়। এটা দেখে কেনিচি খুবই হতাশ হয়ে বলে, এই গেমটাও মাত্র 3 বছরের মধ্যেই শেষ হয়ে গেল, অন্য সব গেমের মতো এটাও ফালতু। আমার এমন একটা গেম দরকার যেটা শেষ করতে আমার 10 বছর লেগে যাবে। এই কথা বলে সে অনলাইনে একটি অত্যন্ত কঠিন গেম খুঁজতে শুরু করে। সার্চ করার পর সে এমন একটি গেম খুঁজে পায় যেখানে লেখা ছিল, এটা এমন একটা গেম যা কখনোই শেষ হবে না। এই গেম তোমাকে এমন এক ফ্যান্টাসি দুনিয়ায় নিয়ে যাবে যেখানে তলোয়ার আর ম্যাজিক ব্যবহার করা হয়। এই লেখা দেখে কেনিচি খুব এক্সাইটেড হয়ে বলে, ও এমন একটা গেম যা কখনো শেষ হবে না, এটাই তো আমি চাইছিলাম। সে গেমটা ডাউনলোড করে দেখে যে এতে বিভিন্ন ডিফিকাল্টি মোড আছে, ইজি, নর্মাল, এক্সট্রা, কিন্তু এর পাশাপাশি আরেকটি মোড আছে যার নাম হেল মোড। কেনিচি পড়ে জানতে পারে যে এই মোডটি অত্যন্ত কঠিন। এখানে লেভেল আপ করতে হলে নর্মাল মোডের তুলনায় 100 গুণ বেশি এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু কেনিচির এতে কোনো সমস্যা হয় না, সে নির্দ্বিধায় হেল মোড সিলেক্ট করে ফেলে। এরপর তার সামনে বিভিন্ন ক্যারেক্টার ক্লাসের অপশন আসে, স্পোর্টসম্যান, স্পিয়ার ইউজার, সোর্ড মাস্টার, হিরো কিংবা ডেমন লর্ড। কিন্তু সে লক্ষ্য করে যে সুমনার ক্লাসের ডিফিকাল্টি রেটিং ডেমন লর্ডের থেকেও বেশি। কেনিচি তো একজন হার্ডকোর গেমার, তাই সেই সুমনার ক্লাসটাই বেছে নেয়। কেনিচিকে জানানো হয় যে তার জীবন হবে একজন গরিব মানুষের মতো। এটা দেখে সে আরও খুশি হয়ে যায় এবং বলে, চলো আরও চ্যালেঞ্জ পেলাম। এই কথা বলে সে গেমে এন্টার করে, কিন্তু এন্টার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে সে তার কম্পিউটারের ভেতর ঢুকে যায়, অর্থাৎ সে সরাসরি গেমের দুনিয়ায় চলে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে সে দেখে যে সে এই গেমের জগতেই জন্ম নিয়েছে। এটা দেখে সে অবাক হয়ে বলে, মনে হচ্ছে আমি এখানে রিইনকার্নেট হয়ে গেছি। সেই সময় তার বাবা মাও তাকে দেখে খুব খুশি হয়। তার বাবা বলে, আমি তোমার জন্য আগেই একটা নাম ঠিক করে রেখেছি, তোমার নাম হবে অ্যালেন। এরপর কিছু সময় কেটে যায়, আমরা দেখি অ্যালেনের বাবা মা তাকে খাওয়াচ্ছে। তখন অ্যালেন মনে মনে ভাবে, আগের জীবনে আমি 35 বছরের একজন মানুষ ছিলাম। আমি অশিক্ষিত, গরিব, সিঙ্গেল ছিলাম এবং একজন শ্রমিক হিসাবে কাজ করতাম। আমার নাম ছিল কেনিচি, কিন্তু এখন আমি রিইনকার্নেট হয়ে অ্যালেন হয়েছি। এই মুহূর্তে আমার বয়স মাত্র 1 বছর, তাই আমি কথা বলতে পারি না, কিন্তু নিজের সঙ্গে কথা বলতে পারি এবং শব্দ বুঝতে পারি। সে জানায় যে তার জন্ম হয়েছে একদম সাধারণ এক সার্ফ পরিবারে, ঠিক যেমনটা সে ক্লাস বাছাইয়ের সময় চেয়েছিল, অর্থাৎ এক গরিব পরিবারে। এটা একটি ফ্রন্টিয়ার গ্রাম, যেখানে বসবাসকারী পায়োনিয়াররা এই জমিতে চাষ করার জন্য লর্ডকে ট্যাক্স দেয়। এরপর সে তার বাবার কথা বলে। তার বাবার নাম রুডিন। পরিবারের ভরণ পোষণের জন্য সে খুব কঠোর পরিশ্রম করে। অ্যালেন ভাবে, সম্ভবত তার বাবার বয়স প্রায় 20 বছর হবে। তারপর সে তার মায়ের কথা বলে। তার মায়ের নাম থ্রেসিয়া। তিনি দেখতে খুব সুন্দর এবং ভীষণ ভালো। এই মুহূর্তে আমি এই দুজনের একমাত্র সন্তান। অ্যালেন লক্ষ্য করে যে তার বাবা মা একে অপরের প্রতি খুবই রোমান্টিক। এটা দেখে সে বুঝে যায় খুব শিগগিরই তার একটি ভাই বা বোন হতে পারে। পরের দৃশ্যে দেখা যায় তার বাবা মা তাকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু অ্যালেন আসলে জেগেছিল। সে নিজের স্ট্যাটাস খুলে দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এতে সে হতাশ হয়ে বলে, আমি কি সত্যিই একজন সুমনার? যদি এখনই কিছু করতে পারতাম তাহলে ভালোই হতো। আমি বহুবার চেষ্টা করেও স্ট্যাটাস খুলতে পারিনি। এটা বলে অ্যালেন আবার চেষ্টা করে। তখন হঠাৎ করে তার সামনে একটা বই চলে আসে। এটা দেখে সে খুব অবাক হয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার বাবা মা রুমে আসতে শুরু করে, কিন্তু এর আগেই অ্যালেন দ্রুত বইটা লুকিয়ে ফেলে এবং ঘুমানোর ভান করে। তার বাবা মা ভাবে অ্যালেন হয়তো ঘুমের মধ্যেই কথা বলছিল, তাই তারা চলে যায়। এরপর অ্যালেন আবার উঠে বইটা বের করে। 1 বছর পর অবশেষে সে তার স্ট্যাটাস দেখতে পায়। সে দেখে তার লেভেল এখন 1 লেভেলে, আর তার ক্লাস হলো সুমনার। পরের পাতায় তার সুমনিং স্কিল সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। সুমন বা ক্রিয়েট করতে হলে স্কিল এক্সপিরিয়েন্স পয়েন্ট লাগে, অর্থাৎ যত বেশি ব্যবহার করবে তত বেশি লেভেল আপ হবে। অ্যালেন দেখে সে কিছু বিস্ট সুমন করতে পারে, কিন্তু আপাতত শুধু ইনসেক্ট আর ছোট বিস্টই সুমন করতে পারবে। তাদের র্যাঙ্ক হলো H, যা সবচেয়ে নিচের র্যাঙ্ক। ঠিক তখনই এই দুনিয়ার ক্রিয়েটারের পক্ষ থেকে একটি মেসেজ আসে। ক্রিয়েটারের নাম এলমিয়া। সে অ্যালেনের কাছে ক্ষমা চেয়ে বলে, তোমার গ্রিমোয়ার পেতে দেরি হওয়ার জন্য দুঃখিত। তুমি যে ক্লাস নিয়েছিলে সেটা তখন টেস্টিংয়ের মধ্যে ছিল। এটা দেখে অ্যালেন ভাবে, ঠিক আছে, এখন তো বইটা পেয়েছি, এবার আমি সুমন করেই দেখি।
সে ইনসেক্ট সুমন করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তখন সে ভাবে, এই দুনিয়ায় কোনো টিউটোরিয়াল নেই, তাই আমাকে নিজেই বুঝে নিতে হবে। সে আগে ক্রিয়েট স্কিল ব্যবহার করে একটি ইনসেক্ট কার্ড তৈরি করে। ঠিক তখনই তার মা তাকে দেখতে চলে আসে। সে আবার ঘুমের ভান করে। অ্যালেন ভাবে, এখন বেশি কিছু করা যাবে না, না হলে বাবা মার সন্দেহ হবে, কাল আবার চেষ্টা করব। এরপর সে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর অ্যালেন হাঁটতে শেখে। একদিন তার মা তাকে ঘুম পাড়িয়ে চলে গেলে সে এই সুযোগে গ্রিমোয়ার বের করে ইনসেক্ট সুমন করে। হঠাৎ তখন ওইখানে একটা বিশাল ঘাসফড়িং সুমন হয়। অ্যালেন ভাবে, এটা কি আমার কথা শুনবে? এটা বলে সে ওই পোকাকে নিজের কাছে ডাকলে সেটা উল্টো দিকে চলে যায়। অ্যালেন বলে, এটা তো একেবারে বোকা। অ্যালেন এই পোকার স্ট্যাটাস দেখে এবং এর নাম দেয় ডেনকা। ডেনকার কারণে অ্যালেন এন্ডিউরেন্স আর এজিলিটি বাফ পায়। এতে সে খুব খুশি হয়ে চিৎকার করতে থাকে। কিন্তু তার চিৎকার শুনে তার মা চলে আসে এবং ডেনকাকে দেখে ভয়ে পা দিয়ে মেরে ফেলে। কিছুদিন পর অ্যালেন নতুন করে বিস্ট ক্রিয়েট করে। সে একটা ইঁদুর সুমন করে, যেটাও ডেনকার মতো বোকা, কিন্তু এর কারি নামের এবিলিটি আছে, যার ফলে এটা খুব দ্রুত দৌড়াতে পারে। অ্যালেন যখন তার সুমন করা প্রাণীদের এবিলিটি ব্যবহার করতে বলে, তখন তারা তার কথা শোনে। আর ডেনকার অ্যাবিলিটি হলো লাফ দেওয়া। অ্যালেন বলে, দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় অনেক শক্তিশালী মনস্টার ঘুরে বেড়ায়, কিন্তু আপাতত আমার কাছে আছে মাত্র 2টো বোকা সুমন। এদের ব্যবহার করে আমি ওইসব মনস্টারকে হারাতে পারবো না। এরপর অ্যালেন জানায় যে সে প্রতিটি ক্রিয়েচারের জন্য 10টি করে সুমন কার্ড স্টক করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের বাফ। উদাহরণস্বরূপ, যদি সে ইঁদুরের কার্ড 10 বার স্ট্যাক করে, তাহলে তার নিজের স্ট্যাটসও 10 গুণ বেড়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে অ্যালেন তার অ্যাটাক স্ট্যাটস বাড়িয়ে নেয়, যার ফলে সে সহজেই একটা অ্যাক্স দিয়ে কাট কাটতে পারে। এটা দেখে তার বাবা মাও খুব অবাক হয়ে যায়। এরপর অ্যালেন বলে, যেহেতু সে হেল মোড বেছে নিয়েছে, তাই এক্সপিরিয়েন্স পাওয়া খুবই কঠিন। এই কারণেই সে এখনও স্কিল কিংবা তার ক্যারেক্টারকে লেভেল আপ করতে পারছে না। এই পর্যায়ে এটা করা সত্যিই খুব কঠিন। ঠিক তখনই অ্যালেনের বাবা শিকার করে ফিরে আসে। সে অ্যালেনকে বলে, আজ সে একটি বিশাল বড় বোর শিকার করেছে। এটা শুনে অ্যালেন আমাদের জানায় তার বাবা রোডিন আসলে একজন সার্ফ, অর্থাৎ একজন কৃষক, কিন্তু শীত এলে সে গ্রামের অন্য লোকদের সঙ্গে মিলে মনস্টার হান্টিংয়ে যায়। রোডিন এবার অ্যালেনকে জিজ্ঞেস করে, তুমি কি ওই বোটা দেখতে চাও? অ্যালেন হ্যাঁ বলে, কারণ সে আগে কখনো মনস্টার দেখেনি। এখন তার বাবা রাজি হয়ে অ্যালেনকে কাঁধে তুলে নেয়। বাইরে এসে অ্যালেন খুব অবাক হয়ে যায়, কারণ সে এই দুনিয়ার বাইরের অংশ প্রথমবার দেখছে। পথে রোডিন অ্যালেনকে আলবা হিরোজ দেখায়। সে বলে, এরা সব সময় দলে দলে থাকে এবং বছরের এই সময়ে উত্তরের দিকে চলে যায়। এদের যেতে দেখলে বোঝা যায় যে শরৎকাল আসতে চলেছে। এরপর সে বলে, অ্যালেন, আমি তোমার নাম এদের নাম অনুসারেই রেখেছি। আলবান হিরোজদের জন্য আকাশ সীমাহীন। তারা ডানা ব্যবহার করে দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে। এটাকেই বলে আসল স্বাধীনতা। তোমার মা খুব রেগে গিয়েছিল যখন সে জানতে পারে আমি তোমার নাম মনস্টারের নামে রেখেছি, কিন্তু আমি চাই তুমিও এদের মতোই অনেক দূরে এগিয়ে যাও। পরের দৃশ্যে রুডিন অ্যালেনকে সেই বোরটির কাছে নিয়ে যায় এবং বলে, এই হলো সেই গ্রেট বোর। এটা দেখে অ্যালেন ভীষণ অবাক হয়ে যায়, কারণ সত্যি বোরটা অনেক বড়। সে বুঝতে পারে যে তার বর্তমান লেভেলে সে একে হারাতে পারবে না। ঠিক তখনই গেডা নামের এক লোক সেখানে আসে। সে রুডিনকে দেখে সবাইকে বলে, আমাদের চ্যাম্পিয়ন এসে গেছে। এটা শুনে সবাই রুডিনের জন্য তালি দিতে শুরু করে, কারণ রুডিনই এই বোটাকে মেরেছে। রুডিন বলে, আমি এত প্রশংসার যোগ্য নই, আমি শুধু লাকি ছিলাম। গেডা বলে, ও তাই নাকি? আর দেখে মনে হচ্ছে তুমি তোমার ছেলেকেও সঙ্গে এনেছো। রুডিন হ্যাঁ বলে। এরপর অ্যালেন নিজেই গেডাকে নিজের পরিচয় দেয়। এটা দেখে গেডা খুব অবাক হয়, কারণ 1 বছর বয়স হওয়া সত্ত্বেও অ্যালেন এত ভালোভাবে কথা বলতে পারে। সে বলে, আমার মেয়ে ক্রেনাও তোমারই বয়সী, কিন্তু সে এতটা ভালো কথা বলতে পারে না। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো অ্যালেন। অ্যালেনও তার সঙ্গে হাত মেলায়। এরপর অ্যালেন গেডাকে জিজ্ঞেস করে, এই গ্রেট বোর কি খুব শক্তিশালী? গেডা বলে, হ্যাঁ, এই বোরগুলো সি র্যাঙ্কের মনস্টার। এগুলো খুবই শক্তিশালী। একটাকে হারাতে প্রায় 20 জন মানুষের দরকার হয়। এটা শুনে অ্যালেন বুঝতে পারে সি র্যাঙ্কের মনস্টার কতটা ভয়ঙ্কর। এরপর আমরা দেখি 10 মাস কেটে গেছে, আর অ্যালেন এখন 1 বছর 10 মাসের। সে খুব খুশি হয়, কারণ তার সুমন আর ক্রিয়েট স্কিলের লেভেল 2-এ পৌঁছে গেছে।
অ্যালেন আরও এক্সাইটেড হয় কারণ এখন সে জি র্যাঙ্ক ক্রিয়েচারের কার্ডও তৈরি করতে পারে। পাশাপাশি সে এমন একটি স্কিল পেয়েছে যার মাধ্যমে সে সুমনগুলোকে ফিউশন করতে পারে। তার কার্ড ইনভেন্টরি স্পেসও ডাবল হয়ে গেছে। এর মানে হলো সে নিজের উপর আরও বেশি বাফ লাগাতে পারবে। সে এটাও দেখে যে এখন তার গ্রিমোয়ারের ভেতরে লিখতেও পারবে। অ্যালেন বলে, আমি এখন কয়েকটা সুমন একসাথে ফিউশন করে দেখতে চাই, কিন্তু তার কাছে পর্যাপ্ত মানা পয়েন্ট নেই, তাই সেই তাড়াতাড়ি খেয়ে নিজের শরীর রিকভার করতে ঘুমাতে চলে যায়। এটা দেখে তার বাবা মা অবাক হয়ে ভাবে, অ্যালেন এত তাড়াতাড়ি কেন ঘুমাতে গেল। এখন রুমে গিয়ে অ্যালেন আবার কার্ড ফিউশন করার চেষ্টা করে। সে খুব এক্সাইটেড থাকে, কিন্তু আবারও দেখে তার কাছে যথেষ্ট এমপি নেই। তখন সে বলে, চলো সমস্যা নেই, আমি নতুন সুমন কার্ড বানানোর চেষ্টা করি। সে জি লেভেলের একটি বিস্ট কার্ড তৈরি করতে চায়, কিন্তু এবারও মানা পয়েন্ট কম পড়ে। এতে সে খুব হতাশ হয়, কারণ তার এমপি তখন ম্যাক্স লেভেলে ছিল, তবুও তা যথেষ্ট ছিল না। এর কারণ হলো সে হেল মোডে খেলছে। এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। অ্যালেন এখন 3 বছরের। আমরা তার স্ট্যাটসও দেখি, যেখানে বোঝা যায় সে অনেক বাফ পেয়েছে। এবার সে অবশেষে হপার আর মলিকে একসাথে ফিউশন করার চেষ্টা করে। এর ফলে একটি জি র্যাঙ্কের পাখির কার্ড তৈরি হয়। সে সেই পাখিটিকে সুমন করে এবং তার নাম রাখে চ্যাপি। সে জানতে পারে চ্যাপির এবিলিটি হলো ভয়েস মিমিক। চ্যাপি অ্যালেনের কণ্ঠ একদম নিখুঁতভাবে নকল করতে পারে। এটা দেখে অ্যালেন খুব খুশি হয় এবং বলে, এটা তো দারুণ স্কিল, এর সাহায্যে আমরা শত্রুদের ধোঁকা দিতে পারবো। এরপর সে হপার আর মলিকেও বাইরে আনে। হপারের এবিলিটি হলো প্রভোক, যার মাধ্যমে সে যুদ্ধে শত্রুদের দৃষ্টি আকর্ষণ করে বিভ্রান্ত করতে পারে। অন্যদিকে মলি মাটিতে গর্ত করতে পারে। সে বড় বড় গর্ত বানিয়ে শত্রুদের জন্য ট্র্যাপ তৈরি করতে পারে। অ্যালেন খুশি হয়ে বলে, আমাদের প্রোগ্রেস খুব ভালো হচ্ছে। এই জি র্যাঙ্ক সুমনগুলো সত্যিই অনেক কাজে আসবে। গেমেও এমনটাই হয়, যদি তুমি স্ট্যাটসে ডমিনেট করো তাহলে গেমেও ডমিনেট করতে পারবে। একজন দুর্দান্ত সুমনার হতে হলে তোমাকে তোমার ক্রিয়েচারগুলোর সব বাফ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এই কথা বলে সে আরও এক্সাইটেড হয়ে ওঠে এবং বলে, এই দুনিয়ায় আমাকে সব কিছু খুব জটিলভাবে করতে হচ্ছে, এটাই তো আসল হার্ডকোর গেমিং। ঠিক তখনই মলির বানানো গর্তের কারণে অ্যালেন হঠাৎ নিচে পড়ে যায়। তখন সে বলে, কিন্তু এখনও আমি এতটা শক্তিশালী হইনি যে মনস্টারদের সঙ্গে লড়াই করতে পারবো। এরপর সে লক্ষ্য করে যে এখন 3টে বাজে। এর মানে হলো ঝামেলা, অর্থাৎ ক্রেনা তার সঙ্গে লড়াই করতে চলে এসেছে। ক্রেনা হলো গেডার মেয়ে। আমরা দেখি ক্রেনা ভীষণ শক্তিশালী। এটা দেখে অ্যালেন অবাক হয়ে ভাবে, এই মেয়ে এত ফাস্ট কিভাবে? আমি তো নিজের এজিলিটিতে বাফ দিয়েছি, তবু আমি ওর কাছে হারছি। ক্রেনার শক্তিশালী আঘাত করে অ্যালেনের তলোয়ার পর্যন্ত ভেঙে দেয় এবং তাকে খুব খারাপভাবে হারিয়ে দেয়। পরের দৃশ্যে অ্যালেনকে নিতে তার বাবা মা চলে আসে। তখন আমরা দেখি অ্যালেনের ধারণাই ঠিক ছিল, থ্রেসিয়া এখন প্রেগনেন্ট, অর্থাৎ খুব শিগগিরই অ্যালেনের একটা ভাই বা বোন আসতে চলেছে। থ্রেসিয়া সবাইকে বলে, অন্ধকার হয়ে আসছে, তাই এখন আমাদের বাড়ি ফেরা উচিত। ক্রেনাও এতে রাজি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেন উঠে তার মায়ের জিনিসপত্র তুলতে সাহায্য করে। তারপর সবাই বাড়ি ফিরে আসে। অ্যালেন তার বাবাকে বলে, আমি এবার খামারের কাজে সাহায্য করতে চাই, কারণ এই সময় মায়ের বিশ্রাম দরকার। সে বলে, আমি শক্তিশালী, আমি সাহায্য করতে পারি। অ্যালেন মনে মনে ভাবে, আমার স্ট্যামিনা এখন একজন অ্যাডাল্টের মতোই হয়ে গেছে, তাই আমি সত্যিই সাহায্য করতে পারবো। তার বাবা মা এতে খুব খুশি হয়ে বলে, তুমি এখনো বাচ্চা, তাই তোমার কাজ করার দরকার নেই। তুমি এমনিতেই আমাদের অনেক সাহায্য করো, সেটাই যথেষ্ট। তুমি শুধু ক্রেনার সঙ্গে খেলো। অ্যালেন রাজি হতে চায় না। তখন তার বাবা বলে, আমার কথা শোনো, সামনে গিয়ে তোমাকে খামারের কাজ করতেই হবে, তাই এখন যেটুকু সময় পেয়েছো সেটা এনজয় করো। তখন অ্যালেন রাজি হয়ে যায় এবং ভাবে, বাবা ঠিকই বলেছেন, এভাবে চলতে থাকলে সারা জীবনই আমাদের খামারের কাজ করতে হবে, আর সেটা খুবই কঠিন। তাই তারা এখন আমাকে কাজ করতে দিচ্ছে না। সে বলে, ঠিক আছে, আমি এনজয় করব। এমন সময় তার মা জিজ্ঞেস করে, আমি লক্ষ্য করেছি তুমি গাছের দিকে পাথর ছুটছিলে, কিন্তু তুমি এটা করছিলে কেন? অ্যালেন বলে, আপনারাই তো বলেছিলেন জঙ্গলে মনস্টার থাকে, তাই আমি শক্তিশালী হওয়ার চেষ্টা করছিলাম, যাতে মাকে প্রোটেক্ট করতে পারি। এটা শুনে তার বাবা খুব ইমপ্রেস হয়ে অ্যালেনকে কোলে তুলে নেয় এবং বলে, তুমি তো বেশ সাহসী। অ্যালেন মনে মনে ভাবে, আসলে আমি পাথর ছুঁড়ছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম সুমনিং ছাড়া আর কোনো স্কিল ব্যবহার করতে পারি কিনা।
ট্রেসিয়া বলে, তুমি শক্তিশালী হয়ে ক্রেনাকেও প্রোটেক্ট করবে, তাই তো? অ্যালেন বলে, হ্যাঁ। তখন অ্যালেনের বাবা বলে, তোমরা দুজনই খুব শক্তিশালী হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাদের অ্যাপ্রেজাল সেরিমনির জন্য। অ্যালেন জিজ্ঞেস করে, ওটা আবার কি? তার মা বোঝায়, তুমি যখন 5 বছরের হবে তখন একটা ডিভাইন সেরিমনি হবে, যেটার মাধ্যমে জানা যাবে তোমার কী ধরনের ট্যালেন্ট আছে। অ্যালেনের বাবা বলে, হ্যাঁ, আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে অ্যালেনের ট্যালেন্ট অসাধারণ হবে, আর সেটার সাহায্যে অ্যালেন আমাদের এই দারিদ্রতা থেকে বের করে আনবে। পরের দৃশ্যে শীত শুরু হয়ে যায়। অ্যালেন দেখে ডেনকা সারা দিন লাফাতে পারে। তখন সে বুঝতে পারে যে সে তার ক্রিয়েচারদের পুরো একদিন সুমন করে রাখতে পারে। ঠিক তখনই ক্রেনা আবার অ্যালেনের সঙ্গে লড়াই করতে আসে, কিন্তু অ্যালেন এখনও তলোয়ার চালনায় ততটা দুঃখ হয়নি। ক্রেনা আবারও অ্যালেনকে খুব সহজে হারিয়ে দেয়। এসব অ্যালেনের বাবাও দেখে ফেলে। এই সময় থ্রেসিয়াও বাইরে আসছিল। হঠাৎ ডেনকা তার পায়ের উপর উঠে যায়। এতে সে ভয় পেয়ে পড়ে যায় এবং তার পেটে ব্যথা শুরু হয়। সবাই বুঝে যায় যে এখন বাচ্চা আসার সময় হয়ে গেছে। তখন অ্যালেনের বাবা ক্রেনাকে বলে, যাও তোমার মাকে নিয়ে আসো। ক্রেনাও তার মাকে নিয়ে আসে, যার নাম ম্যাথলিডা। এরপর লিডা সব ছেলেদের ঘর থেকে বের করে দেয় এবং থ্রিসিয়াকে বাচ্চা জন্ম দিতে সাহায্য করে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। আমরা দেখি থ্রেসিয়া আরেকটি ছেলের জন্ম দিয়েছে। থ্রেসিয়া এখন রোডিনকে বলে নাম ঠিক করতে। রোডিন বলে, আমি আগেই ঠিক করেছি, এর নাম হবে ম্যাশ। সবাই এই নাম পছন্দ করে। তখন থ্রেসিয়া একটু সিরিয়াস হয়ে বলে, তুমি কি আবারও কোনো মনস্টারের নাম থেকে ম্যাশ নামটা রেখেছ? রোডিন বলে, হ্যাঁ সরি, আমি এমন নামই ভাবতে পারি। প্রথমে থ্রেসিয়া রাগ করলেও পরে হেসে বলে, ঠিক আছে, নামটা ভালো। এটা শুনে সবাই হেসে ওঠে। এই দৃশ্য দেখে অ্যালেন আমাদের বলে, তোমরা জানো কি, আমি এখনও বুঝতে পারছি না যে কেন আমি রিইনকার্নেট হয়েছি। আমার ইচ্ছা ছিল এমন একটা হার্ডকোর গেম খেলা যেটা অনেক লম্বা সময় ধরে চলবে। আর আগের জীবনে আমি গরিব ছিলাম, অশিক্ষিত ছিলাম, সিঙ্গেল ছিলাম আর খুব সাধারণ একজন মানুষ ছিলাম। আমি দুঃখ পাচ্ছি না যে আমাকে আগের জীবনটা ছেড়ে দিতে হয়েছে, কারণ সেখানে এমন কিছুই ছিল না যেটা মনে পড়ার মতো। এখন যেহেতু আমি এই দুনিয়ায় এসেছি, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি গেমের সেরা ইকুইপমেন্ট নেব আর আমার সব স্ট্যাটস ম্যাক্স লেভেলে নিয়ে যাব। এরপর অ্যালেনের বাবা মা তাকে তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে বলে। অ্যালেন ম্যাশের গালে আঙুল ছোঁয়ায়, কিন্তু ম্যাশ কান্না শুরু করে দেয়। এটা দেখে অ্যালেন ভয় পেয়ে বলে, আমাকে মাফ করে দিও। তখন তার বাবা মা বলে, কিছুই হয়নি, তুমিও যখন জন্মেছিলে তখন তুমি এর থেকেও বেশি কাঁদতে। এটা শুনে অ্যালেন লজ্জা পেয়ে বলে, ও তাই নাকি? এরপর অ্যালেন মনে মনে ভাবে, আমি এখন সত্যিই খুব খুশি। আমি জানি না কিভাবে করব, কিন্তু আমি আমার পরিবারকে এই গরিবখানা থেকে বের করে আনতে চাই। আর নেক্সট এপিসোড আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো যাও, গিয়ে এক্ষুনি দেখে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।